এই যে হুজুর সিগারেটের খোল বেড়ে রয়েছে। ওই অন্য মানুষরা খেয়েছে। তোমার আব্বা যে কও যে হুজুরের দোকানে কোনো সিগারেট বিক্রি করে না। সিগারেট বিক্রি করেন না, তার দোকান দিয়েছেন কি জন্য? কি মুশকিলে একটু একটু ছেলে পেলে কি কথা কয়। হুজুর মানুষ চার দোকান দিয়ে তাই সিগারেট বেচো না, কালকে তার সিগারেট না বেচলে দোকান বন্ধ করে দোকানে। ও আব্বা, কি হয়েছে? এনে আসো। বিরিয়ানি দিস? হুজুর কইলো তোর আব্বার কাছে যে কোকা বিড়ি বেচে না। সদিন হুজুরের কাছে হুজুর আব্বা, হুজুর আমার ঘাট ধরে দোকানটা বের করে দিয়েছে। আল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো কেন? আপনার ছেলে আপনার কাছে মিথ্যে কথা বলেছে। সি সি সি, আপনি একটা মসজিদের ইমাম সাহেব হয়ে আপনি এমন কথা বলছেন? আপনি আমার একটুক ছেলের ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। ও ছোট মানুষ, ও মিথ্যে কথা কি বোঝে? ও মিথ্যে কথা কইতে পারে? আব্বা, এই দেখো হুজুরের দোকানে সিগারেটের খোল বেড়ে, হুজুর আমার কাছে সিগারেট বেচে না। কি ব্যাপার হুজুর, আপনি ওর কাছে সিগারেট দেননি কেন? ওই সে আমার নাম বলিনি। সেক্রেটারি সাহেব, আপনিও যেমন আপনার ছেলেটাও হয়েছে তেমন। আর আপনার মতো নির্লজ্জ আমি কখনোই দেখিনি। কি? আমি কাপুরুষ? আপনি ভুলে যাচ্ছেন আপনি কার সাথে কথা বলছেন। আমি কিন্তু মসজিদের রানিং সেক্রেটারি। আপনি মসজিদের একজন রানিং সেক্রেটারি, আপনার কি লজ্জা শরম বলে কিছু নেই? আপনি কি জানেন না আমার দোকানে সিগারেট, গান বাজনা, জর্দা পান সম্পূর্ণ নিষেধ? আপনার এখানে চার দোকানদারি করা আর ইমামতি করা দেখছি। আব্বা, হুজুরের দোকানে এই জায়গাটা তুলে দিতে হবে।